আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা স্কুল 2 পর্যায়ে 19তম শিক্ষক নিবন্ধন প্রিপারেশন যেভাবে নেবেন তার একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। চলুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে যারা 19তম প্রিলিমিনারি পাস করার চেষ্টা করতেছেন বা বার পরীক্ষা দিচ্ছেন, পাস আসতেছে না, তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশনটি নিতে পারেন। আর 19তম রিটেন সাজেশনও আমাদের অলরেডি স্কুল 2 পর্যায়ে সহ অন্যান্য সাবজেক্টের কমপ্লিট হয়েছে। তো আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যাদের ভাইবা রয়েছে, যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন দেখি আজকের টপিকস। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিটেন পাস করার কিছু গুরুত্বপূর্ণ টিপস। স্কুল 2 পর্যায়ে রিটেন প্রিপারেশন যেভাবে নেবেন। আপনারা যারা এখন থেকে 19তম রিটেন প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং স্কুল 2 পর্যায়ের প্রিপারেশন নিচ্ছেন, আপনারা জানেন যে স্কুল 2 পর্যায়ে সাধারণত এইচএসসি বা আলিম পাস করলে আবেদন করা সম্ভব। যেহেতু আপনাদের অনেকজনে অপেক্ষা করতেছেন যে কখন 19তম সার্কুলার এবং রিটেন সিলেবাস পাবলিশ হবে, আসলে যারা সত্যিকারভাবে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা চাইলে এখন থেকে 18তম সিলেবাসটাকে ফলো করতে পারেন। এখন থেকে প্রিপারেশন নিতে পারেন, কারণ 18তমর মতোই 19তম সিলেবাস হবে। তাই অযথা সময় নষ্ট না করে আপনারা চাইলে এখন থেকে 19তম প্রিপারেশন নিতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের শর্ট সিলেবাস থেকে আমরা এইচএসসি বা আলিম পাস করেছি, আমরা কি এখন শর্ট সিলেবাস ফলো করব? না, আপনারা সম্পূর্ণ বইয়ের যে গদ্য পদ্যগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। আর এর পাশাপাশি ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামের যে অংশগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন। আর যদি কারো প্রিলিমিনারি বা রিটেন সাজেশন লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উপর দেওয়া আছে, যে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য শুভকামনা। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন।